আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখছেন ট্রিটমেন্ট অফ স্ক্যাবিস। প্রথমে আমরা জানবো স্ক্যাবিস কি। স্ক্যাবিস হলো একটি প্যারাসাইটিক ইনফেকশন। সার্কোপটাই স্ক্যাবি নামক একটা মাইট দ্বারা এই রোগটি হয়। তো আসলে আসেন আমরা আগে জানি যে স্ক্যাবিসটা কি। স্ক্যাবিস ইজ কজড বাই দ্য সার্কোপটেস স্ক্যাবি mite. It causes an intense and itchy rash that can interrupt your sleep. Scabies spreads most often through direct contact with an infected person. Prescription medication can kill the mites and ease your symptoms. অর্থাৎ স্ক্যাবিস হলো এমন একটি প্যারাসাইটিক ইনফেকশন যেটা সার্কোপটাই স্ক্যাবি নামক একটি প্যারাসাইট দ্বারা হয় এবং এটার ক্যারেক্টারাইজটা হচ্ছে খুবই খারাপভাবে চুলকায় এবং র্যাশ উঠে। আর এটা হচ্ছে স্বাভাবিকভাবে রাতের বেলায় বেশি হয়। এখন আসি কজেস অফ স্ক্যাবিস। Scabies is a mite infestation. These tiny mites burrow under your skin to live, eat, poop and lay eggs. অর্থাৎ সার্কোপটাই স্ক্যাবিসটা আমাদের শরীরের মাঝে বাসা বাঁধে এবং সেইখানে এই বারো ধরনের একটা লেশন তৈরি করে আমাদের স্কিনের নিচে এবং কি করে সেখানে সে বাস করে, খাবার খায় এবং লাস্টে সে ডিম পাড়ে এবং তার বংশ বিস্তার করে। Your skin react to this by swelling and itching, much like your skin react to an allergy. অর্থাৎ সে ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায় এবং তার বংশ বৃদ্ধির ফলে আমাদের স্কিনের কিছু ক্ষতি করে, যেমন হচ্ছে সে র্যাশ, টিপিক্যাল র্যাশ তৈরি করে এবং হচ্ছে এমন একটা সিমটম দেখা যায় অ্যালার্জি সিমটম। হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর স্ক্যাবিস, অর্থাৎ কারা এই রোগের ঝুঁকি বেশি। এনিওয়ান ক্যান গেট স্ক্যাবিস, অর্থাৎ যে কোনো বয়সে স্ক্যাবিসে আক্রান্ত হতে পারেন। ইট ইজ নট এ ডিজিজ ইউ গেট ফ্রম ফুড হাইজেনিক, অর্থাৎ যারা ভালো মতো হাইজিন মেনটেন করে না তাদের ওই রোগটা বেশি হয়। সাম পিপল অ্যান্ড আর মোর লাইকলি টু গেট স্ক্যাবিস, অর্থাৎ নিচে কিছু জনগণ নিয়ে আলোচনা করব, তারাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পারসন ফর রিস্ক ফ্যাক্টর অফ স্ক্যাবিস। পিপল হু লিভ ইন ক্লোজ ক্রাউডেড কন্ডিশন, অর্থাৎ যারা একই সাথে বসবাস করে এবং খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। আমি এখানে বাস্তব কিছু উদাহরণ দেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। যারা হচ্ছে হোস্টেলে থাকে, যারা মাদ্রাসায় থাকে, বিশেষ করে বাচ্চাদের এটা বেশি হয়, একই স্কুলে যারা পড়ে। তারপরে হচ্ছে ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের। চিলড্রেন হ্যাভ এ লট অফ ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ caregiver, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার অ্যান্ড ক্লাসমেট। বাচ্চাদেরই এটা বেশি হয় যে বাচ্চারা হচ্ছে কার সাথে মিশবে, কার সাথে মিশবে না, এবং হচ্ছে তাদের বন্ধু বান্ধব এই সমস্ত মানুষের সাথে থাকার ফলে বাচ্চাদের এটা বেশি হয়। পিপুল হু আর এল্ডারলি, অর্থাৎ যারা একটু বৃদ্ধ বয়স, স্পেশালি দোজ লিভিং ইন নার্সিং হোমস, অর্থাৎ যারা নার্সিং হোমে বসবাস করে। হেলথ কেয়ার ওয়ার্কস হু কেয়ার ফর পিপল হু আর নট অ্যাওয়ে দ্য স্ক্যাবিস, হেলথ কেয়ার প্রোভাইডার যারা হচ্ছে স্বাস্থ্য সচেতন না তাদেরও হইতে পারে। পিপল হু আর সেক্সুয়ালি অ্যাক্টিভ, অর্থাৎ আপনার একটা রোগ হইলে আপনার সেক্সুয়াল যে পার্টনার তারও এটা হতে পারে। পিপল উইথ উইক ইমিউন সিস্টেম, অর্থাৎ যাদের শরীরের ইমিউনিটি দুর্বল তাদের হইতে পারে। এখন জানবো হোয়ার দ্য স্ক্যাবিস মাইট লিভস ইন ইউর বডি, অর্থাৎ স্ক্যাবিস আপনার শরীরে কোথায় কোথায় বাসা বাঁধতে পারে এবং কোথায় কোথায় থাকে। মাইট লিভ ইন দ্য ফোল্ডস অ্যান্ড ক্র্যাকস অর ইউর স্কিন, অর্থাৎ আমাদের শরীরে যে ভাঁজযুক্ত এরিয়া আছে সেখানে এটা বাসা বাঁধে এবং আমাদের স্কিনের ক্ষতি করে। কমন কিছু সাইট নিয়ে আলোচনা করব। ফোল্ড ইন বিটুইন ইউর ফিঙ্গার্স অ্যান্ড টোস, অর্থাৎ আপনার আঙ্গুলের ফাঁকে ফাঁকে, আপনার যে দুই আঙ্গুলের ফাঁকে ফাঁকে। ফোল্ডস অন ইউর থাই অ্যান্ড জেনিটাল এরিয়া, অর্থাৎ আপনার যে
ফিমার অর্থাৎ আপনাদের থাই এরিয়া এবং হচ্ছে আপনার যে ওইখানে যে একটা এরিয়া থাকে প্রাইভেট পার্ট, ওই প্রাইভেট পার্টটাই বেশি হতে পারে। বেন্ডস অন ইয়োর রিস্ট অ্যান্ড নি, অর্থাৎ আমাদের হচ্ছে যে হাতের যে কবজি এবং হচ্ছে আমাদের যে নি জয়েন্ট অর্থাৎ বড় হাঁটুর যে জয়েন্ট ওইখানে হতে পারে। দ্য এরিয়া অ্যারাউন্ড ইয়ার ওয়েস্ট, অর্থাৎ আপনার কোমরের আশেপাশে বেশি হবে, কারণ এই জায়গাটা একটু ঢাকা থাকে বেশি। তারপর হচ্ছে আন্ডার ফিঙ্গার নেলস, অর্থাৎ আপনার হাতের নখের ওইখানে হবে। আন্ডার রিংস, ওয়াচ ব্যাস অ্যান্ড ব্রেসলেট। দ্য এরিয়া অ্যারাউন্ড ইউর নিপল, অর্থাৎ মহিলাদের নিপল এরিয়াতে বেশি হতে পারে। সিমটম, আসলে স্ক্যাবিস হলে আমরা কি সিমটম পাবো, কি হলে বুঝবো যে এটা হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস কজেস অ্যান এক্সট্রিমলি ইজি র্যাশ অন ইউর স্কিন। স্ক্যাবিস কজেস অ্যান এক্সট্রিমলি ইজি র্যাশ অন ইউর স্কিন, অর্থাৎ স্ক্যাবিস হলে এমন ধরনের যে চুলকাবে, এই চুলকানোটা আমাদের মানে কি বলবো, চুলকানো ভালো লাগবে, চুলকাতে আমরা রক্ত বের করব, তাও আমাদের চুলকানি শেষ হবে না, এমন একটা অবস্থা হয়। ইট ক্যান টেক আপ 6 উইকস ফর দিস র্যাশ ডেভেলপ ইফ ইউ হ্যাভ নেভার হ্যাড স্ক্যাবিস, অর্থাৎ আপনি যদি আগে কখনোই স্ক্যাবিস আক্রান্ত না থাকেন তাহলে 6 সপ্তাহ পর্যন্ত নিতে পারে যে আপনার সিমটমগুলো ডেভেলপ করতে। কিন্তু আপনি যদি আগে থেকেই এটাতে আক্রান্ত থাকেন তাহলে আপনাকে মাত্র কিছুদিনের ভিতরে এই সমস্ত যে টিপিক্যাল সিমটমগুলো আছে সেইগুলো সে প্রডিউস করতে সক্ষম হবে। দ্য র্যাশ স্প্রেড স্লোলি ওভার উইকস অর মান্থ, অর্থাৎ এটা আপনাদের মাঝে সুপ্ত অবস্থায় কিছু সপ্তাহ থেকে কিছু মাস পর্যন্ত থাকতে পারে। ইন অ্যাডিশন দ্য র্যাশ সাইন অ্যান্ড সিমটম স্ক্যাবিস ইনক্লুড ইন্টেন্স ইচিং, অর্থাৎ খুবই বাজে ধরনের চুলকাবে, হুইচ ইজ ওর্স অ্যাট নাইট, অর্থাৎ যেটা আরও বেশি খারাপ অবস্থা হবে রাতে, এবং হচ্ছে আপনার এটা কি ঘুমের 12টা বাজে দেবে, ঘুম হতে দেবে না, এত পরিমাণ চুলকাবে। সোর্স অর পেইনফুল বাম্পস দ্যাট সামটাইমস বিকাম ইনফেক্টেড বিকজ অফ স্ক্র্যাচিং, অর্থাৎ আপনার এত পরিমাণ চুলকাতে ওখানে রক্ত বের হবে, আলটিমেটলি কি হবে, সেখানে আপনার একটা ইনফেকশন হবে। বারোয়িং ট্র্যাক্স অর বাম্পস দ্যাট অ্যাপিয়ার দ্য রেইজ স্কিন কালার লাইন্স, অর্থাৎ যে ওই যে একই কথা যে ওই যে বারোয়িং যে একটা হবে ঘায়ের মতো হবে, ওইটা আপনার স্কিনে যে নর্মাল যে কালার এবং যে লাইন্স সেগুলোকে সে ড্যামেজ করে দিবে। চিলড্রেন উইথ স্ক্যাবিস মে হ্যাভ ইচিং অল ওভার দেয়ার বডিজ অ্যান্ড মাইট বি ক্র্যাঙ্কলি ট্রাইড ফ্রম ল্যাক অফ স্লিপ ডিউ টু ইচিং অ্যাট নাইট, অর্থাৎ বাচ্চাদের এটা আরও বেশি অবস্থা হবে, বাচ্চারা তো বলতে পারবে না, শুধু কান্না করবে। হাউ ক্যান আই প্রিভেন্ট স্প্রেডিং স্ক্যাবিস, অর্থাৎ আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করব। ওয়াশিং বেড লাইনেন্স towels and clothing in hot water and putting them in a dryer, অর্থাৎ আমাদের যে বেডের যে বেড আমাদের যে বেডশিট টাওয়েলস অ্যান্ড আমরা যে জামা কাপড় যেগুলো পরি এগুলো হচ্ছে গরম পানি দিয়ে ধুতে হবে, এবং এটা হচ্ছে দেন হচ্ছে শুকাবা দিতে হবে রোদে। মেকিং শিওর ফ্যামিলি মেম্বার অ্যান্ড আদার্স ক্লোজ কন্ট্যাক্ট উইথ ইউ গেট চেক ফর স্ক্যাবিস, অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে কারো স্ক্যাবিস আছে কিনা, অথবা আপনি যাদের সাথে থাকেন তাদের স্ক্যাবিস আছে কিনা তাদের অ্যাভয়েড করে চলতে হবে, মাস্ট বি, কারণ এইটাই হচ্ছে মোস্ট কমন কারণ হচ্ছে এটা ছড়ানোর, অর্থাৎ আপনার যে পার্টনার আপনি হয়তো জানতেছেন না যে তার আছে, কিন্তু তার থেকে আপনার ছড়াইতেছে। লিমিটিং ক্লোজ কন্ট্যাক্ট উইথ আদার্স ইফ ইউ আর রিসিভ স্ক্যাবিস ডায়াগনোসিস, অর্থাৎ শুধু পরের দোষ দিলেই হবে না, যে আপনাকে তো একজন ছড়াইতে পারেই, কিন্তু আপনার যখন হয়ে যাবে, আপনার যখন এটা আপনি জানবেন যে আমার স্ক্যাবিস হয়েছে, তখন আপনিও অন্য মানুষের থেকে সরে থাকবেন, কেননা যে আপনিও তো এখন ছড়াবেন। প্লেস আনওয়াশেবল আইটেম লাইক স্টাফড অ্যানিমেলস, লার্জ পিলোস অ্যান্ড টয়স ইন লার্জ গার্বেজ ব্যাগস, অর্থাৎ যে সমস্ত জায়গায় ধোয়া কম হয়, সহজে ধোয়া হয় না, সেগুলো অ্যাভয়েড করতে। প্লেস দ্য ব্যাগস ইন গ্যারেজ অর বেসমেন্ট ফর অ্যাবাউট 7 days, অর্থাৎ যেগুলো হচ্ছে আপনি যে কাপড়গুলো হচ্ছে আপনি ধুতে পারবেন না সেই কাপড়গুলো আপনাকে 7 দিন অথবা তারও বেশি আলাদা একটা জায়গায় রাখতে হবে, কেননা যে এই যে
প্যারাসাইটিকটা স্ক্যাবিস যে প্যারাসাইট, এই প্যারাসাইটটা 7 বা 10 দিন যদি কোনো মানুষের কন্ট্যাক্টে না আসে তাহলে একাকায় মারা যায়। 7 days mites on the surface will die within few days without human skin. You can then remove item from the bags and wash them off by hand. আচ্ছা, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ স্ক্যাবিস? আপনি যদি ট্রিটমেন্ট না করেন স্ক্যাবিসে কি হতে পারে? পেইনফুল স্কিন সোর্স, অর্থাৎ খুব খারাপ ধরনের একটা ঘা হতে পারে স্কিনে। সেপ্টিসেমিয়া হতে পারে, অর্থাৎ আপনার ইনফেকশন হতে পারে ব্লাডে। হার্ট ডিজিজ হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে। তারপর হচ্ছে আপনার অ্যাজমা হতে পারে। অ্যাজমা না, আপনার হচ্ছে এক্সিমা হতে পারে। আচ্ছা, এবার আসি লাস্টে, মোস্ট ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট। Scabies treatment may involve medication you apply directly on your skin or medication you swallow. The goal of treatment is to kill the mites, although you can still use for weeks afterward. Medication can't kill mite eggs, so you may need to repeat treatment if your symptoms continue. আমাদের ট্রিটমেন্টের উদ্দেশ্য হচ্ছে কিছু মলম এবং কিছু ট্যাবলেট এগুলো ব্যবহার করা, যাতে আমরা প্যারাসাইটটাকে মারতে পারি এবং অথবা তার যে বংশবিস্তার সেটাকে রোধ করতে পারি। এবং এটা হচ্ছে আমরা যখন একবার মেডিসিন খাবো তারপরেই চলে যাবে না, আমাদের আবারও দরকার হতে পারে ট্রিটমেন্টের। রিসেন্ট সেক্সুয়াল পার্টনার অ্যান্ড এনিয়ান হু লাইভস উইথ ইউ অলসো নিড ট্রিটমেন্ট, অর্থাৎ আপনি যে ডায়াগনোসিস হয়েছেন ঠিক আছে, বাট আপনার সাথে যারা থাকবে তাদের যদি সিমটম প্রকাশ নাও করে তাদেরও ট্রিটমেন্ট নিতে হবে। অর্থাৎ কথাটা কি, যে আপনি ডায়াগনোসিস হয়েছেন যে আপনার স্ক্যাবিস হয়েছে এবং আপনার যে টিপিক্যাল যে সিমটমগুলো যেমন র্যাশ, সিভিয়ার স্কিন ইচিং এই সমস্ত আছে, কিন্তু আপনার পার্টনার যার সাথে আপনি রাতে ঘুমান তার কিন্তু এগুলো কিছুই হয় নাই, কিন্তু তারও সেম ধরনের ট্রিটমেন্ট নিতে হবে। আপনি যে ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন তারও সেম ধরনের ট্রিটমেন্ট নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে স্ক্যাবিসটা তার শরীরে সুপ্ত অবস্থায় আছে, অর্থাৎ সে এখনো সিমটম প্রকাশ করে নাই। তো ক্রিম, লোশন আর অয়েন্টমেন্টস, হেলথ কেয়ার প্রোভাইডার্স মে প্রেসক্রাইব এ ক্রিম, লোশন আর অয়েন্টমেন্ট টু ট্রিট স্ক্যাবিস। You put the medication on your whole body from your neck downward, including your hands, palms and feet. আচ্ছা, এখানে আসি যে ক্রিমের কথা। প্রথমে আমাদের বাংলাদেশে মোস্ট কমন যে প্রেসক্রাইবার আগে ছিল এই যে এটা বেনজয়েট, আর বর্তমান হচ্ছে পারমিথ্রিন ক্রিমটা আমাদের বাংলাদেশে বর্তমান লরিক্স নামে পাওয়া যায়। এখানে আমি আলাদা করছি লরিক্স ক্রিম। এটা হচ্ছে নেয়ার যে নিয়ম সেটা হচ্ছে গলার নিচ থেকে পুরো বডি একেবারে সব জায়গায় নিতে হবে। সব জায়গায় নিয়ে গোসল করার পর নিতে হবে। গোসল করার পর নিয়ে ওই দিন আর গোসল করবে না। এবং হচ্ছে যখন হচ্ছে নেয়ার পরে যখন সে বাথরুমে যাবে বা ভাত খাবে তখন হাতটা যে ধুবে, হাত ধুয়ে অথবা খাওয়ার পরে সে আবার ওইখানেটা অ্যাপ্লাই করবে। 12 ঘন্টা পর সে গোসল করে ফেলবে এবং তারপরের দিন যে তার সমস্ত জামা কাপড় আছে সেগুলো সে গরম পানি দিয়ে ধুয়ে ফেলবে এবং যেগুলো না ধুতে পারবে সেইগুলো সে 7 দিন আলাদা জায়গায় রেখে দিবে। এবং একই ধরনের ট্রিটমেন্ট তার যে পার্টনার আছে তার সবাইকেই নিতে হবে। এই হচ্ছে ক্রিমটা ইউজ করার আর রিপিটেড ডোজ, অর্থাৎ আপনি যে একবার নিলেন একবারই হয়তো চলে যাবে না, 7 দিন পর রিপিটেড আরেকবার ব্যবহার করতে হবে। আচ্ছা, আরও যদি বেশি রকম হয় তাহলে আপনি অ্যান্টিবায়োটিক এর ভিতর থাকে ফ্লুক্লোক্সাসিন 500 mg কিউডিএস, অর্থাৎ 4 বেলা 7 দিন এই ক্যাপসুলটা খেতে পারেন যদি বেশি রকমের সমস্যা থাকে। এবং হচ্ছে যেহেতু বেশি চুলকানি হয় তার অ্যান্টিহিস্টামিন একটা লাগবে, যে কোনো ধরনের অ্যান্টিহিস্টামিন দিতে পারেন। আমি এখানে ফেক্সো দিছি, ফেক্সোফেনাডিন গ্রুপের। তো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এখানে 120 mg দিছি। আপনার বয়স অনুযায়ী এবং আপনার বয়স এবং আপনার বডি ওজন অনুযায়ী আপনি এসে ডোজ কম বেশি করতে পারেন। এটা হচ্ছে ওডি, অর্থাৎ প্রতিদিন এক বেলা ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড 120 mg। দেন হচ্ছে আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিপ্যারাসাইটিক মেডিকেশন, অর্থাৎ স্ক্যাবিসের একমাত্র হচ্ছে
ওরাল মেডিসিন, সেটা হচ্ছে আইভারমেকটিন। আইভারমেকটিন আমাদের বাংলাদেশে স্ক্যাবো নামে পাওয়া যায়। স্ক্যাবো, আইভেরা 6 mg অ্যান্ড 12 mg আছে। আপনার বয়স অনুযায়ী এবং শরীরের ওজন অনুযায়ী আপনি ডোজটা মেনটেন করে নেবেন। যারা প্র্যাকটিস করেন জেনারেল তারা মেনটেন করে দিবেন। আর যারা হচ্ছে ভিডিও দেখতেছেন ভিউয়ার্স, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই সেলফ মেডিকেশন করবেন না। জাস্ট এটা হচ্ছে আমার জানানোর সাথে আমি ভিডিওটা করছি। স্ক্যাবো 6 mg স্টেট, অর্থাৎ আপনি হচ্ছে স্টেট মানে হচ্ছে তৎক্ষণাৎ একটা ডোজ নেবেন এবং আপনার হচ্ছে রিপিটেড আরেকটা ডোজ আপনার যে চিকিৎসক আছে সে আপনাকে দিবে। তারপরে হচ্ছে ক্রিম লরিক্সের ব্যবহার আগে দেখাইছি, তো লরিক্স নামে পাবেন বাংলাদেশে। তো ধন্যবাদ। এই পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।